গল্পের নাম মন্ত্র, গল্পকথক অনন্যা, লেখক শুভ। সবকিছু খুলে যায়, কিন্তু ওই শব্দগুলো, সেই মন্ত্রটা আজও কানে বাজে। ঘটনাটা তখনকার, যখন আমরা তিনজন মেয়ে একটা পুরনো গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম। আমি, মৈত্রী আর দিয়া। বাড়িটা ছিল দিয়ার দাদা। অনেক বছর বন্ধ করেছিল, জায়গাটা নির্জন, আর চারপাশে শুধু তালগাছ আর ঝোপঝাড়। প্রথম দিনটা ঠিকঠাকই গেলে, কিন্তু রাতে কিছু একটা বদলাতে শুরু করল। আমি ঘুমের মধ্যেই টের পেলাম কেউ যেন ফিস ফিস করে বলছে, ওম কালী, মহাকালী, রক্তে স্নান করো। ওম কালী, মহাকালী, রক্তে স্নান করো। আমি চোখ মেললাম, কিন্তু ঘরটা খালি। দিয়া আর মৈত্রী গভীর ঘুমে। আমি ভাবলাম হয়তো কল্পনা। পরদিন বিকেলে বাড়ির পিছনে একটা ছোট কুটিরের মতো জিনিস পেলাম। দরজাটা বন্ধ ছিল, কিন্তু তার ফাঁক দিয়ে কিসের যেন গন্ধ আসছিল, পুরনো ধূপ আর কাঁচা রক্তের মতো গন্ধ। মৈত্রেয়ী বলল, এটা হয়তো পুরনো ঠাকুর ঘর। কিন্তু দিয়া কেমন যেন চুপ মেরে গেল। রাতে আমরা তাকে খুঁজে পাই। ভোরবেলায় কুটিরের সামনে ওকে বসে থাকতে দেখি, চোখ ফাঁকা আর ঠোঁটে সেই মন্ত্র, ওঙ্কারী মহাকালিয়া। ওর কপালে ছিল লাল রক্তের টিপ, আর পাশে একটা ছাগলের মাথার কিল। আমরা দিয়াকে নিয়ে শহরে ফিরে এলাম, কিন্তু সে আর আগের মতো নেই। চিকিৎসকরা বলে মানসিক সমস্যা, কিন্তু আমি জানি এটা মনের সমস্যা নয়। ওর মধ্যে কিছু একটা ঢুকে পড়েছে। আজও রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ আমার পাশে বসে ফিসফিস করে বলছে, ওম কালী, মহাকালী, রক্তে স্নান করো। ওম কালী, মহাকালী, রক্তে স্নান করো। আমি অনন্যা বললাম শুধু সত্যিটুকু। বিশ্বাস না হলে একবার মন্ত্রটা বলেই দেখো।